আজ শুরু করছি ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলি এক্সাম 2011। ফার্স্ট কোশ্চেন, দেশ দি মোনা এই নাটকের একটি চরিত্র স্রষ্টাকে? ওথেলা, দ্য মোর অফ ভেনিস। 20 জন লোক এবং 8 জন বালক যে পরিমাণ কাজ করতে পারে, 4 জন লোক এবং 20 জন বালকও সেই পরিমাণ কাজ করতে পারে। দেখুন এইখানে বলছে দুটো সেম কাজ, ঠিক আছে, ওয়ার্ক কিন্তু দুটো ক্ষেত্রে সেম। তাহলে কতজন লোক 16 জন বালকের সমান কাজ করতে পারবে? দেখুন অঙ্কটা খুব ইজি। আমি কি করব, দুটো ক্ষেত্রেই যেহেতু কাজ সমান বলেছে, তাহলে 10 জন মেন প্লাস 8 জন বয় লিখে দিলাম। এই যে এরা যে কাজ করে, ধরলাম কিছু একটা কাজ করে, সেই কাজটা হচ্ছে কত, 4 জন মানুষ প্লাস 20 জন বয় একই কাজ করে। তাহলে এখানে জাস্ট ক্যালকুলেশন করলে এম এবং বি এর মধ্যে একটা রিলেশন পেয়ে যাব। 10 এখানে 4, তাহলে বিয়োগ করলে কত, 6 ইকুয়াল টু 20 থেকে 8 বাদ দিলে কত হবে, এইটা হবে 12 বি। দেখুন এইটা এটার দ্বিগুণ, তাহলে যদি এইখানে এম হয় তাহলে এখানে কত হবে, 2b। তাহলে এইখানে দেখুন 16 জন বালক বলা আছে, তার মানে এইখানে যদি 16 হয়, 16b হয়, তাহলে এইটা হবে 8m। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। তো এত তারিখে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স, তো এটা এখন দরকার নেই আমাদের। টেস্ট ক্রিকেটে গ্রিন পার্ক কোথায় অবস্থিত? টেস্ট ক্রিকেটে গ্রিন পার্ক অবস্থিত কানপুর। দেখুন চেন্নাই, এইখানে একটা স্টেডিয়াম আছে চিন্নাস্বামী স্টেডিয়াম। আহমেদাবাদে কি আছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ওকে, এতকে যে ক্ষুদ্রতর সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ ঘনরাশি। ঘন মানে সেখানে কিউব হবে, কিউব মানে যে 3টে থাকবে, তাহলে এইটাকে জাস্ট উৎপাদক করে দেবো 3969। ওকে, তাহলে এইটাকে যদি আমি ছোট্ট করে, দেখুন এইখানটা কি হবে, 3 দিয়ে যাবে, দেখুন 3 দিয়ে যদি যায় এটা কত, 13, 2 3, আবার দেখুন 3 দিয়ে যাবে, 3 3 4 12, 3 4 12, 3 8। এইবার দেখুন 7 দিয়ে যাবে, 7 6 7 42, 3 7 21। এইবার দেখুন 7 9। ওকে, এইবার 3 3। ওকে, এইবার দেখুন 3টে করে আছে, এই যে দেখুন এই লিখে দিয়েছেন 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 7 গুণ 7। ওকে, দেখুন এই 3টে হয়ে গেল, আর বাকিগুলো দেখুন সিঙ্গেল আছে, তার মানে কটা 2 আছে দুটো, সরি 7 আছে দুটো, এখানে আরেকটা 7 লাগবে, 3 আছে একটা, তার মানে এখানে আরো দুটো 3 লাগবে। তাহলে গুণ করলে কত, 3 থেকে 9 আর 7 63, তাহলে আমাকে আরো কিন্তু 63 লাগবে। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায়, লজ্জাবতী উদ্ভিদে কোন চলন দেখা যায়? দেখুন লজ্জাবতী চলনে দেখা যায় সিসমোনাস্টি। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নিকটিনাস্টি কোথায় দেখা যায় তাহলে? এটা হচ্ছে সিম্ব গোত্রীয় উদ্ভিদে, সিম্ব গোত্রীয় ডাল জাতীয় উদ্ভিদে দেখা যায়। ফোটোনাস্টি এটা হচ্ছে সূর্যমুখী। জিওনেস্টিক্যাল কোথায় দেখা যায়? এটা হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া, এই গাছগুলোতে দেখা যায়। সংযুক্তা পাণিগ্রাহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত, এটি ছিলেন ভারতনাট্যম। অপশন সি ইজ রাইট অ্যান্সার। এটা কারেন্ট অ্যাফেয়ার্স, তো বাতার হবে। কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝায়? কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলতে বস্তুগুলির গতি শক্তি এবং স্থিতি শক্তির সমষ্টি বোঝায়। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? এটা হচ্ছে লর্ড ওয়েলেসলি। তাহলে প্রশ্ন হলো ডালহৌসি কি করেন? ডালহৌসি হচ্ছে সত্য বিলোপ নীতি প্রদান করে, সত্য বিলোপ নীতি। ওকে, রিপন এটা হচ্ছে ইলবার্ট বিল। মিন্টো এটা হচ্ছে মরলে মিন্টো রিফর্মটা করে।
ভারতের প্রধান বিচারপতির নাম কি? দেখুন এগুলো তো অনেক পুরনো। তো ভারতের প্রধান বিচারপতি আমি কারণ হচ্ছে ডি ওয়াই চন্দ্রচূড়, ডি ওয়াই চন্দ্রচূড়। কোন পরিবারে চাল, মাছ ও তেলের খরচের অনুপাত 12, 17 এবং 3 যদি জিনিসগুলির মূল্য এত 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 পার্সেন্ট করে বৃদ্ধি পায় তবে পরিবারটির মোট খরচ বৃদ্ধি হয় কত? দেখুন আগে ছিল 12 টাকা, এখন হয়েছে 20% বৃদ্ধি পেয়েছে। মানে 100 টাকা যদি 20 টাকা হয়, 12 টাকায় কত হবে? 12 টাকা দেখুন হবে 2.4। ওকে, 17 টাকা দেখুন, এই 17 টাকায় কত? 30%। তাহলে এইটা দেখুন 5.1 হবে। আর 3 টাকা হচ্ছে 50%, তাহলে 1.5। টোটাল কত হবে দেখুন? 5, 6, 6 4 10 শূন্য, হাতের 1, 5 2 7 8 আর 1 9। তাহলে 9 টাকা বৃদ্ধি হবে। তাহলে এই তিনটে যোগ করলে কত হবে? 17 20 32 হবে। ঠিক আছে, তাহলে 32 টাকা কত বৃদ্ধি পেয়েছে? 32 টাকা বৃদ্ধি পেয়েছে 9 টাকা। ওকে, তাহলে মানে এইখানে যদি আমাকে 100 করতে হয়, জাস্ট আমি 100 করে দিই। 100 যদি করা হয় তাহলে 9 গুণ 100 ভাগ কত? 32। দেখুন এইখানে 8 4 25, 9 25 কত হবে? 5 নং 45 5, হাতের 4, 18 আর 4 22। সিম্পলি ভাগ করে দিই। দেখুন 8 দ্বিগুণে কত? 16, এইখানে হবে 65, 8 8 64, 1, তাহলে 28 পূর্ণ 1/8। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। কে হল্লাবল নাটকটি রচনা করেন? সরফার হাসমি, সরফার হাসমি। এ ও বি এর অনুপাত এত, বি ও সি এর অনুপাত এত হলে এ বি সি কত? দেখুন এই অঙ্কগুলো 2-3টে প্রসেসে করা যায়। তো আমি যে প্রসেসটা বলবো জাস্ট গুণ করে দিলেই হবে। দেখুন এ বি সি লিখে নেব। এ এবং বি কত? 2 3, বি সি কত? 4 3। ওকে, এইখানটা আমি কি করব? 3 আছে সাইডে ফাঁকা, তার মানে 3 লিখে দিলাম। 4-এর পাশে ফাঁকা মানে 4 লিখে দিলাম। 4 দ্বিগুণে কত? 8, 3 4 12, 3 3 9। তাহলে অপশন কি হবে? অপশন সি ইজ রাইট অ্যান্সার। দেখুন 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে এত মিনিট, এত মিনিট এবং এত মিনিট অন্তর বাজতে থাকলো। ঘন্টা 3টি পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টা কতবার বাজবে? তাহলে কি করতে হবে? 1.6, 1.7 এবং 2.7 এইগুলো কি করতে হবে? এইগুলো জাস্ট লসাগু করতে হবে। 12, 16 এবং 27 এখানটা করে দিন। ধরুন দশমিক এখানে নেই, সাপোজ 12, 16 আর হচ্ছে 27। 2 দিয়ে করে দিই। ছয় দুগুণে 12, 8 দুগুণে 16, আবার 2 3 4 7, 3 1 4 9, 2 দুগুণে 4, 3 4 12, 12 4 48 গুণ 9, 8 9 72 2, 4 9 36 আর হচ্ছে 7, 432। এই যে 432 মিনিট পর পুনরায় আবার একসাথে বাজবে। তাহলে এই যে 432কে যদি আবার 12 দিয়ে ভাগ করলে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এই ঘন্টাটা কত বাজবে? এইটা যে ঘন্টা কাটা এটা 432 ভাগ 1.2 যদি করা হয় তাহলে দেখবেন এইখানটা বেরিয়ে যাবে 36। তো এই যে 36 এটা হবে রাইট অ্যান্সার। পয়েন্ট যেহেতু বাদ দিয়ে দিয়েছি এই জন্য জাস্ট 12 দিয়ে গুণ করে দিলাম।
একটি ধাতু 4টি মাত্রার তারকে একই তার দ্বারা টান দেওয়া হলো, এদের মাত্রাগুলি নিম্নরূপ হলে কোনটি বেশি প্রসারিত হবে? দেখুন, এই ক্ষেত্রে আমাদের স্থিতিস্থাপকতা যে আছে তার সূত্রটা কিন্তু আমাকে জানতে হবে। দেখুন, স্থিতিস্থাপকতার সূত্র অনুযায়ী আমি ডিটেলসটা লিখছি না, এখানে জাস্ট ক্যালকুলেশনটা লিখছি যে মাত্রা নির্ণয় বেশি প্রসারিত হবে কোনটা? বেশি প্রসারিত হবে ডেল্টা এল। দেখুন, ডেল্টা এল ইকুয়াল টু, মানে এটা প্রসারিত, ইকুয়াল টু এফ এল বাই এ ওয়াই, যেখানে এ হচ্ছে এরিয়া, এইটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, এইটা হচ্ছে এমজি, আর এইটা হচ্ছে লেন্থ। তাহলে এইটা এফ এল, এটা ধরুন পাই আর স্কয়ার ওয়াই। দেখুন, এই যে এইটা আর এইটা বাদ দিয়ে বাকিগুলো কনস্ট্যান্ট, এইটাকে লিখতে পারি এল বাই আর স্কয়ার। তো এইটা যদি বাড়ে তাহলে এইটা অবশ্যই কমবে, তাহলে এইখানে মানগুলো আমাকে চেক করতে হবে। ফার্স্ট অপশন দেখি, ডেল্টা এল ইকুয়াল টু 100/1 সমাধানের কথা হবে 100। ডেল্টা এল ইকুয়াল টু, পরেরটা দেখা যাচ্ছে 200 বাই হচ্ছে 2, আমার কত 100, সরি এইটা কিন্তু স্কয়ার হয়ে যাবে, 1 স্কয়ার হয়ে যাবে, এটা 2 এর স্কয়ার মানে 4, তার মানে হবে 50 হবে এটা, ওকে 50। তারপরে হবে ডেল্টা এল ইকুয়াল টু 300 ভাগ হচ্ছে 3 এর স্কয়ার মানে 9, তাহলে এইটা কত হবে 3, তার মানে 33 গুণ 1 এর 3। লাস্ট ডেল্টা এল ইকুয়াল টু কত? এটা হবে 400 ভাগ হাফ মানে কত? হাফের স্কয়ার মানে হাফের স্কয়ার মানে 400 গুণ 4 ইকুয়াল টু 1600। তাহলে রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কি হবে? থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে হয় মিক্সিডিয়া। ওকে, থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে মিক্সিডিয়া হয়। গলকণ্ডের অভাবে কিন্তু রোগ হয় কি? এটা হচ্ছে আয়োডিনের হবে হচ্ছে গলকণ্ডের অভাব। আর এই যে এইটা যদি বেশি হয় এক্সেস হলে ক্রিটিনিজম, ঠিক আছে। আর এই মিক্সিডিয়া কিন্তু এইটা কিন্তু বড়দের হয়, হ্যাঁ বড়দের। আর এইটা যদি চাইল্ড বলা হয় তাহলে ক্রিটিনিজম, এটা কিন্তু শিশুদের হয়, ঠিক আছে। মুসলিম লীগ কোন সালে পৃথক রাষ্ট্র ডাক দিয়েছিল? 1940 সালে 22 থেকে 24 আগস্ট এরকম একটা ডেটে আমরা দিয়েছিল। 22 থেকে 24 মার্চ, এটা 22 থেকে 24 মার্চ এই টাইমটা দিয়েছিল। জগন্নাথের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত ছিল? এটা অরুণ মুখোপাধ্যায়। 12টি স্নায়ু সংখ্যা কটা? এটা হচ্ছে 12 জোড়া। 31 জোড়া হচ্ছে সুষুম্না স্নায়ু, এটা খুব আসে বলে আমি লিখে দিলাম সুষুম্না স্নায়ু। ওকে, সার্চ এবং জার্নি এই বইটি লিখে রোহিন্টন মিস্ত্রি। এ বি থেকে যাত্রা শুরু করলো কি এর উদ্দেশ্যে? দেখুন, এইটা এ থেকে এ হচ্ছে একটা পার্সন, বি থেকে যাত্রা শুরু করলো, এই যে বি এইখানে যাত্রা শুরু করলো কিউ এর উদ্দেশ্যে। একই সময়ে বি কিউ থেকে পি এর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, এই বি কিউ থেকে এরকম উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। উভয় মিলিত হওয়ার স্থান থেকে 4 ঘন্টা এবং 9 ঘন্টা গন্তব্যস্থানে পৌঁছায়। ধরুন এইখান থেকে যেতে, এই অঙ্কটা একটু মিস্টেক আছে মনে হচ্ছে, এটা লিখে 4 ঘন্টা, এইটা হচ্ছে 9 ঘন্টা। এটা ফিজিক্সের অঙ্ক, তো এরকম কি হবে, এই যে ভেলোসিটির অনুপাতটা হয়, এই যে এইটা ধরুন t1, এইটা t2, তাহলে হবে t2 স্কয়ার রুট t2 স্কয়ার ইকুয়াল টু রুট ওভার tt1। তাহলে এইটাকে হবে রুট ওভার 9:√4 ইকুয়াল টু 3:2, তো এইটা হবে 3:2।
এত এর মানটি কোনটি জাস্ট যোগ করলে হবে 25 আর 3 28 আর 1 29। দেখুন এইখানে হচ্ছে 5 6 6, তো এটা পৌনঃপুনিক আছে। হ্যাঁ, তো এইভাবে হবে না, পৌনঃপুনিক যদি থাকে তাহলে অঙ্কটা কিন্তু একটু বড় হবে। জায়গায় একটু সমস্যা। দেখুন 5.3, 3.25 আর 12.1, এখানে 5.3 এখানে করা যায় কিনা। 5.3 প্লাস 12.1 প্লাস এখানে আবার 3.25 প্লাস 3.25। দেখুন এই তো এইটা 5 আর 12 17 17, 12 আর 17 17 বা 20, 20টাকে আমি সেপারেট করে ফেললাম। এখানে 3 মানে কি, এইটা মানে লিখতে পারি 3/9 যোগ এইটা হচ্ছে 1/9 যোগ 25/99। ওকে, দেখুন এইটা জাস্ট ক্যালকুলেশন করলে কি হবে, 33 যোগ 11 যোগ 25 ভাগ হচ্ছে 99। তাহলে 5 6 6 3 9, 3 4 4 2 6, তাহলে 60.99। এটাকে লিখতে পারি 20 প্লাস 20 প্লাস, তো এইটাকে লিখতে পারি 20। দেখুন এইটাকে লিখতে পারি এই 99, দুটো মাথায় আছে 69। তো এইটাকে লিখতে পারি, দেখুন এইটা মানে কত, 20.69, তার মধ্যে 15। তো অপশন সি ইজ রাইট আনসার। এ ও বি নল দুটির সাহায্যে একটি জলাধারকে যথাক্রমে 16 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায়। নল দুটিকে একসাথে কিছুক্ষণ খোলার পর এ কে বন্ধ করা হলো এবং দেখা গেল জলাধারটি 12 মিনিটে ভর্তি হয়। খোলার কতক্ষণ পর এ নলটিকে বন্ধ করা হয়েছিল? এখন কি বলছে, এ বি আর লিখলাম এ প্লাস বি। এ হচ্ছে 16 মিনিটে ভর্তি করে, বি কত 24 মিনিটে ভর্তি করে। তার মানে 16 আর 24-এর লসাগু কত, এই 16 24, 2 8 12 2 4 3, 24 12 24 48। দেখুন তাহলে 48 হয়ে গেল। এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। ইউনিট পার টাইম যখন দেখবো 3 16 48, 3 দুগুণে 24 দুগুণে 48। এইবার বলছে এ কে বন্ধ করা হলো এবং দেখা গেল জলাধারটি 12 মিনিটে ভর্তি হয়। তার মানে বি হচ্ছে 12 মিনিট চলেছে, তাহলে 12 মিনিট যদি চলে তাহলে 1 মিনিটে 2 ইউনিট, তাহলে 12 মিনিটে নিচে 24 ইউনিট জল দিয়েছে। ওকে, তাহলে বাকি কত, বাকি কত 48 বিয়োগ 24 সমান 24। এইটা কে করেছে, এ করেছে। এ এ দেখুন এ কি করেছে, একে করে হচ্ছে 3, তাহলে 24 করে 8, 8 ইজ রাইট অ্যান্সার। দ্য অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোন রাজ্যে ভারত সরকার জয়িতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রকল্প স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে? এ হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র কোথায়, এটা হচ্ছে রত্নাগিরি ডিস্ট্রিক্ট, রত্নাগিরি ডিস্ট্রিক্ট। বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন খেলার সাথে যুক্ত, মানে কোন ক্লাবের সঙ্গে যুক্ত? আগে ছিল রিয়াল মাদ্রিদ, এখন কিন্তু হচ্ছে আল নাসের।
বার্কস ব্রুট কথাটি কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে হিমবাহর কার্যাবলীর সাথে যুক্ত। বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হয় কি? এটা হচ্ছে অক্সিন। ইথিলিন, এটা হচ্ছে ফল পাকানোর জন্য, ফ্রুট পাকানো। সাইটোসিন, এটা হচ্ছে কোষ বিভাজন। সাইটোসিন হচ্ছে কোষ বিভাজনে ব্যবহৃত হয়। জিব্বরলিন, জিব্বরলিনের কি কাজ? জিব্বরলিন হচ্ছে পরিপক্ক বীজ বা ফুল ফোটাতে কাজ হয়। একটি ট্রেন এত মিটার দীর্ঘ একটি স্টেশনকে অতিক্রম করতে 18 সেকেন্ড এবং 120 মিটার দীর্ঘ একটি স্টেশনকে 15 সেকেন্ড সময় লাগে। এই দুটো ডিফারেন্স করলেই হয়ে যাবে। 165 মাইনাস 120 কত হয়? 165 মাইনাস 120, এই দুটো ডিফারেন্স কত? দেখুন এটা হচ্ছে 45। টাইমের ডিফারেন্স কত? 18 থেকে 3, 3 হচ্ছে 45, এখানে 36 করতে হবে। তিন, দেখুন এইটা হচ্ছে যে 2 কোটি তাহলে হচ্ছে 90, এটা হচ্ছে 6, 6 দিয়ে গুণ করলে কত হবে? 36, এটা হচ্ছে 540। দেখুন এইটা হচ্ছে সেকেন্ড হয়ে গেল, এইটা মিটার, তাহলে এইটাকে যখন 1 আর করে দেবো এইখানে হবে কত? 54। ঠিক আছে, তো এই টেকনিকটা মনে রাখবেন, এটা মিটার দিয়ে এরকম হয়, তাহলে জাস্ট একটা শূন্য বাদ দিলে কিন্তু অ্যান্সারটা মিলে যাবে। তাহলে সেটা হবে 54 কিলোমিটার ঘন্টা। বাল মুরলীকৃষ্ণ যে ধরনের গানে বিশিষ্ট, ইনি হচ্ছে কর্ণাটকী সঙ্গীত। দেখুন তারপরে কি বলছে, ডেঞ্জার এর কার অ্যালবাম? ডেঞ্জার হচ্ছে এম জ্যাকসন, মানে হচ্ছে মাইকেল জ্যাকসন এর অ্যালবাম। অপশন সি ইজ রাইট অ্যান্সার। বার্নস হলেন এই নাটকটি লেখক। কোন নাটকটি লেখক? এটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। তুঙ্গভদ্রা কার উপনদী? তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর উপনদী। লালা রসে অবস্থিত উৎসেচক নাম কি? এই যে টায়ালিন, এবং আরেকটা হচ্ছে মল্টেস। এইটা হচ্ছে মল্টেস আর টায়ালিন। এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের উপর 15% বাড়িয়ে লিখিত মূল্য করে। বিক্রির সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে তার লাভ বা লোকসান হবে না? ধরুন এইখানে কি বলেছে? এমপি, এই সিপি, এই হচ্ছে এসপি। ক্রয় মূল্যের উপর 100% বাড়িয়ে লিখেছে, তার মানে কি এই 100 টাকা দিয়ে কিনেছে, লিখেছে কত? 150 টাকা, এবং বিক্রির সময় কত শতাংশ ছাড় দিলে তার লাভ বা লোকসান হবে না। তার মানে 100 টাকায় 150 টাকা, তার মানে এইখানে ছাড় কত দিতে হবে? 50 টাকা। তার মানে কত হবে? 3 হচ্ছে 1, 100 হলে কত? 33 পূর্ণ 1 এ 3, জাস্ট ক্যালকুলেশনটা ভাগ করে দিলেই হবে। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। একটি সংখ্যা যার বর্গ এত এবং এত এর বর্গের অন্তরফলের সমান, সংখ্যাটি কত? দেখুন এইটা কি করতে হবে? জাস্ট এই সূত্রটা মনে রাখতে হবে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। ওকে, এই দুটাকে যোগ করবো বিয়োগ করবো? যদি যোগ করি আর বিয়োগ করলে কি হবে? 53 থেকে 48.53.04 থেকে এটা বিয়োগ করতে হবে আর আবার যোগ করতে হবে, তাহলে অ্যান্সার মিলে যাবে। তো দেখুন এখানে 53.04, 48.96 এখানে করি।
দেখুন কি বলছে, একটি সংখ্যা যার বর্গ, তার মানে একটা সংখ্যার বর্গ যদি এক্স স্কোয়ার এত এবং এত বর্গের অন্তর্ফলের সমান, তার মানে এদের এ স্কোয়ার এটা বি স্কোয়ার অন্তর্ফল বিয়োগ, মানে এ প্লাস বি ইন্টু কি হবে এ মাইনাস বি। ওকে, এ প্লাস বি মানে 53.04 যোগ 48.96, আর এইটা হবে 53.04 মাইনাস 48.96। ওকে, তাহলে এইটা বিয়োগ করলে কত হবে? এইটা হবে 102 হবে গুণ এইটা হবে কত? এইটা হবে 9 8 6 আর 8 কত? এইটা এইটা হবে 84.08। ঠিক আছে, তো এই দুটো আমার পৃষ্ঠা করতে হবে। এইটা আমি 100 করে দিই। ওকে, এই দেখো এইটা ডাবল হচ্ছে এইটা, এইটা ডাবল হচ্ছে এইটা, এইটা 4 দিয়ে গুণ করলে কত হবে? তাহলে 102 ইন্টু 102 ইন্টু 4 বাই 100, মানে এইটা স্কোয়ার আছে, দুটো থাকলে একটা হবে এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু কত? 102 ইন্টু 2/10, এটাকে 204 বাই 10 সমান সমান 20.4। তো সঠিক অ্যান্সার হচ্ছে 20.4 ইজ রাইট অ্যান্সার। দেখুন অরুণের বয়স কত এখন? অরুণের জন্মদিন আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল, ধরুন এইখানে হচ্ছে বর্তমান, আজ থেকে 12 বছর আগে 12 ইয়ার এগো, 12 ইয়ার এগোরে ধরলাম 1 বছর বয়স, তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পর, মানে এই আজ তার 1 ইয়ার লেটার। এইখানে দ্বিগুণ, এইখানে 2x হবে। এই দুটো ডিফারেন্স কত? ডিফারেন্স 12 আর 13, তার মানে 2x মাইনাস a ইকুয়াল টু 13, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 13। ওকে, তার মানে এইটা হচ্ছে এই ডিফারেন্স, তার x এর মান কত? 13। তার মানে হচ্ছে বর্তমান তাহলে বয়সটা কত হবে? এইখানে কত হবে? এইখানে হবে কত? 26। 1 বছর আগে এইখানে বর্তমান, তাহলে এখানে হবে 25। অপশন সি ইজ রাইট আনসার। একটি বস্তু এত কিলোমিটার দূরত্বের প্রথম এত কিলোমিটার এত ঘন্টায় এবং এত ঘন্টায় যায়, তাহলে বস্তুটি গড় গতি কত? গড় গতি মানে টোটাল দূরত্ব বাই টোটাল সময়। টোটাল দূরত্ব 300 দিয়ে 500, এইটা হচ্ছে টোটাল কি দূরত্ব। টোটাল সময় কত? 6 আর 10, তার মানে 16। জাস্ট এটাকে ভাগ করলে হয়ে যাবে। 4 দিয়ে যদি ভাগ করি, তার মানে 5 গুণ 25, তার মানে 125 গুণ 125 বাই 4, তার মানে 125, 3 4 12, 1.0, তার মানে হচ্ছে 25, 31.25। দেখুন ক্যালকুলেশনগুলো একটু শর্ট করি, তাও একটু ফুলটা করছি, এটা দেখে নেবেন। নিম্নলিখিতের মধ্যে কোন ব্যক্তি কর্ণাটক রাজ্যের লোকায়ুক্ত? ইনি দেখুন এইখানে তো এই পূর্ণ হয়ে গেছে, তো এখন যিনি আছেন তার নাম হচ্ছে বি.এস. পাটিল। আর ওয়েস্ট বেঙ্গলে যিনি আছে তিনি হচ্ছে অসীম কুমার রায়। ওকে, এবার সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। এইবার এই মঙ্গলকে কি বলা হয়? এটাকে বলে রেড প্ল্যানেট বলা হয়। এইটাকে বলে ভোরের শুকতারা,
বা সন্ধ্যা সূত্র বলা হয়, ঠিক আছে। আর এটা তো একটা বলাই আছে, শনি গ্রহ সবাই জানি। পারদ থার্মোমিটার তৈরির কাজে কেন ব্যবহার করা হয় তার কারণ নিচের 4টি উক্তি দেওয়া আছে, নিচের উক্তিগুলি কোনটি ভুল। পারদকে কেন ব্যবহার করা হয়, এটা হচ্ছে পারদের আপেক্ষিক তাপ খুব বেশি, এইটা ব্যবহার করা হয় না, মানে এটা ভুল আর কি। পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় এত, তাহলে সংখ্যাগুলির দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যা দুটি গুণফল কত? পরপর 7টি যুগ্ম সংখ্যার গড়। ধরুন একটা যুগ্ম সংখ্যা ধরলাম x, যুগ্ম মানে জোড় সংখ্যা, ঠিক আছে। ধরুন 1 2 3 4 5, এইটা জোড় হয়, তার সাথে 2 যোগ করতে তার সাথে যোগ, এইটা যদি x হয় তাহলে এরকম x প্লাস 2, x প্লাস 4, x প্লাস 6, x প্লাস 8, 1 2 3 4 5, তারপর হবে x প্লাস 10, x প্লাস 12। দেখুন কটা হলো, পরপর 7টি হলো, 1 2 3 4 5 6 7, গড় 36, তার মোট কত হবে? দেখুন গড় যদি 36 হয় তাহলে মোট কত হবে? 7 গুণ 36, তার মধ্যে 6 7 42 এর 2, হাতে 4, 3 7 21 আর 4 হচ্ছে 25। এগুলো যোগ করলে কি হবে? 1 2 3 4 5 7x, 7x যোগ কত হবে? দেখো 12 আর 8 হচ্ছে 20, 30 40 42, এটা হচ্ছে 42 সমান ওই গুণ করলাম না, 7 গুণ 36 লিখে দিলাম। 7 যদি কমন নিই তাহলে কি হতে হবে? 1 যোগ 6 সমান 7 গুণ 36, সাথে সাথে কেটে গেল, x এর মান কত হবে? x এর 36 আর 6 যদি বিয়োগ দিই তাহলে হবে 30। তার মানে কি বলছে? দ্বিতীয় হচ্ছে 30 আর 2 কত? 32। সেকেন্ড দেখুন, সেকেন্ড সংখ্যা কত হবে? এইটা সেকেন্ড, 30 আর 2 কত? 32 হবে। আর কি বলছে? ষষ্ঠ, এই যে ষষ্ঠ, এটা 30 আর কত? 40 হবে। তাহলে এই দুটো যোগ করলে হবে 40 3 72। অপশন ডি বি ইজ রাইট আনসার। উইকিলসের প্রতিষ্ঠাতাকে, এটা যে জুলিয়ান অ্যাসেন্স। এ ও বি একটা ব্যবসা শুরু করলো, তাদের মূলধনের অনুপাত এত, ব্যবসা দেখানোর জন্য লভ্যাংশের 30% বিকে দিয়ে বাকিটা মূলধনের অনুপাতে দুজনে ভাগ করে নেওয়া হলো। এই বছরের মোট এত টাকা হলে এ এর লভ্যাংশ কত? দেখুন এ এবং বি ব্যবসা শুরু করলো, তাদের মূলধন হচ্ছে এত, এটাকে আমি যদি 3 4 12, তার মানে এটাকে লিখতে পারি 4:3, এটা লিখতে পারো 4:3। দেখুন এটা লসাগু 12, তো 12কে এটাতে গুণ করে দিলাম, তাহলে এ হচ্ছে 4 টাকা, বি হচ্ছে 3 টাকা। ব্যবসা দেখাশোনার জন্য লভ্যাংশ 30% বি কে দিয়েছে, যা লাভ হয়েছে তার 30% বি কে দিয়েছে, বাকি মূলধনের দুজনে ভাগ করা হলো। এক বছরে মোট এত টাকা লাভ হলে, এক বছরে মোট এত টাকা লাভ হয়েছে, লাভে এ কত? তাহলে এ হচ্ছে দেখুন 100%, 70% দিয়ে দিয়েছে, 100% সমান কত? 20, 1 2 3, তার মানে এই কেটে গেল, তা 70% থাকবে, এই 70% কত? 7 দুগুণে 14,000। এই টাকাটা কিন্তু দুজনের মধ্যে ভাগ করবে। তাহলে এইটা কিভাবে ভাগ করবে? ধরুন এই হচ্ছে এ, বি, এ হচ্ছে 4 টাকা যদি হয়, বি হচ্ছে 3, টোটাল কত? 7, তার মানে 7কে বানাতে 14, তার মানে 2 দিয়ে যদি গুণ করা হয়, এই 14,000 গুলো আমি এইখানে করে দিই, এ বি এইখানে হয়ে যাবে এ বি, তার মানে 4 3, টোটাল কত? 7, তার মানে বি কত হবে? টোটাল কত? এই টাকাটা পেয়েছে, 14,000 বানাতে হবে, 2000 দিয়ে গুণ করলে 14,000, 1 2 3, এইকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8,000 হবে। তাহলে এই পেয়েছি কত? 8,000 টাকা। কোশ্চেন নম্বর 45 কি বলছে? একজন অসাধু ব্যবসায়ী তার বিক্রয়যোগ্য দ্রব্যের ওপর ক্রয় মূল্যের 50% অতিরিক্ত দাম ফেললেন। তার মানে 100 টাকা যদি হতো তাহলে সে 105 টাকা ফেলেছে, তার মানে এই যে 5%, এই 5% প্রফিট। নেক্সট, কিন্তু সে তুলাদণ্ড ব্যবহার করে তা সঠিক নয়, তুলাদণ্ডটি বিম অনুভূমিক তলে থাকে
তখন এক দিকের ওজন অন্য দিকের থেকে 1/15% বেশি। কত পার্সেন্ট বেশি? তার মানে 100 ইন্টু 1/15, 5 হচ্ছে 3, 5 20, তার মানে হচ্ছে 20/3। এইটা কি এক্সেস দিচ্ছে এত পার্সেন্টেজ। তাহলে এইবার আমি দুটোকে সাকসেসিভ করব। 5 যোগ 20/3 যোগ 5 ইন্টু 20/3 ইন্টু 100। তাহলে এই 20, 5 5 তাহলে কেটে গেল, হবে। তাহলে এইখানে 5 যোগ 20/3 যোগ 1/3, তাহলে 5 এই দুটো যোগ করলে কত হবে? 21/3 সমান সমান কত হবে? 5 যোগ 7 ইকুয়াল টু হচ্ছে 12। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। নিচে কোন যৌগটি তড়িৎ ও সমযোগী বন্ধন ধারণ করে? দেখুন এইখানে যে কার্বন, অপশন কে সি ইন রাইট অ্যান্সার। কারণ কি দেখুন, এই কে ডাবল বন্ড সি, সরি সিঙ্গেল বন্ড সি আর ট্রিপল বন্ড এন। এইখানে সমযোজী আর অসমযোজী দুটো বন্ধন আছে, কিন্তু এইখানে এনে যখন দেব তখন তো সিঙ্গেল বন্ড, এখানে সমযোজী অসমযোজী নেই, সমযোজী আছে কিন্তু, সরি তড়িৎযোজী আছে, আয়নিক বন্ড যেটা এটা আছে কিন্তু সমযোজী নেই। এটা ক্ষেত্রেও সেম, এটা সমযোজী আছে, হ্যাঁ, এটা কিন্তু তড়িৎযোজী আছে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার ইজ কে সি এন। বুঝিয়ে দিলাম। সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? এটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ। শিবকুমার শর্মা কোন খেলার কিসের জন্য বিখ্যাত? শিবকুমার শর্মা হচ্ছে সন্তরের জন্য কিন্তু তিনি বিখ্যাত। নেক্সট অপশন হচ্ছে সন্তরবাদ। 2011 সালে টেনিস টুর্নামেন্ট পুরুষদের ফাইনালে কে জয়ী হয়েছেন? এটা নোভাক জোকোভিচ। ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারক কে? ইনি হচ্ছে রোনাল্ড রস। ল্যামার কি আছে? বায়োলজি শব্দটি ফার্স্ট ইউজ করেন, বায়োলজি, ওকে। ব্যান্ডেল কি? বংশগতি, জেনেটিক্স। হুগো দ্য ব্রিজ মিউটেশন তত্ত্বের প্রবক্তা। নাথপতি অনাথবধ নাটকটির রচয়িতাকে? এটা হচ্ছে শাওলি মিত্র। বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রিজুডিস কার ছদ্মনাম? এটা জেন অস্টিন। 2010-এর কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা কত? এটা আসবে না। অটোবায়োগ্রাফি অফ ম্যান আননোন ইন্ডিয়া বইটির লেখককে? এটা হচ্ছে নীরজ সি চৌধুরী। যদি 10 জন পুরুষ বা 15 জন স্ত্রীলোক একটি কাজ সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে, তবে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোকের সেই কাজটি সম্পন্ন করতে কত দিন লাগবে? এই অঙ্কটা অনেকভাবে করা যায়। আমি এন বাই অর ধরে করব, AND এন বাই অর ইকুয়াল টু হচ্ছে অর বাই অ্যান্ড, এটা সমান সমান হচ্ছে অর বাই অ্যান্ড, এইভাবে করতে পারি। অ্যান্ড হচ্ছে 6 জন মেল, আর এইখানে দেখুন কত 10 জন মেল, তাহলে কত হবে 6/10 যোগ 11 বাই কত, 11 বাই হচ্ছে 15, এটা সমান সমান কত হবে? এটা সমান x/12, সরি এটা হবে 12/x, 12/x। যে 12/x, তাহলে এইখানে ধরুন 3 2 যেগুলো হচ্ছে 3 5 2 হচ্ছে 5, 3 এর 5 আর 15, এটা লসাগু করে দেখুন 6/10, তাহলে এই যদি 15 হয়, 5 3 3 9 যোগ 11 সমান সমান 12/x, ওকে। অতএব x সমান কত হয়? 12 গুণ 15 ভাগ হচ্ছে 20, 3 5 5 হচ্ছে 4, 4 হচ্ছে 3, x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে 9। তো রাইট অ্যান্সার ইজ এ ইজ রাইট অ্যান্সার। এলব্রুজ ও জাগ্রাসের মধ্যে অবস্থিত কি ইরানের সমভূমি? আংশিক পরজীবী কি? এটা হচ্ছে চন্দন গাছ। আংশিক পরজীবী এটা হচ্ছে চন্দন গাছ।
নেক্সট, রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে কি বলা হয়? এটা হচ্ছে মরুশ্রেণী। তাই রোহিলখণ্ড কোথায়? এটা হচ্ছে ইউপি। খাদা এটা হচ্ছে পাঞ্জাব। আর বার্গা রাজস্থানে অবস্থিত, কিন্তু মরুশ্রেণীটা ছোট, অতটা বড় না। পটাশিয়াম ফেরোসাইনের সাথে বিক্রিয়ায় কোন ধাতব আয়নটি চকলেট রং পদক্ষেপ দেবে? এটা হচ্ছে ফেরিক। গ্লিসারিন তরলের প্রতিসারাঙ্গর মধ্যে কাচের দণ্ড ডুবিয়ে দিলে সেটি আর দেখতে পাওয়া যায় না। তাহলে আমরা বলতে পারি কি? দেখুন, একটা প্রতিসারাঙ্গ অন্যটির প্রতিসারাঙ্গ দেখতে পায় না, তখনই হবে যখন দুটো ক্ষেত্রে প্রতিসারাঙ্গ সমান হবে। ওকে, তার মানে হচ্ছে H1 ইকুয়াল টু H2। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন। নেক্সট কত ইজি। দেখুন, এতজন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ও অনুত্তীর্ণ অনুপাত হচ্ছে 11:2। যদি আরো 3 জন উত্তীর্ণ হতো, সেক্ষেত্রে উত্তীর্ণ অনুত্তীর্ণ নতুন অনুপাত কত হবে? দেখুন, এইখানে ধরুন পাস ফেল অনুপাত কত হচ্ছে? 11:2। টোটাল কত? 13। আছে কতজন? 273 জন। কত গুণ? 13 দুগুণে 26, 21। তাহলে এইটা হবে কত? 42। এইটা কত হবে? 203। 231 জন। 2 আর 1 3, 4 আর 3 7। এইটা এইবার বলছে যদি এইটা আরো 3 জন পাস করে, আর তাহলে এইটা 3 জন কমে যাবে। ঠিক আছে, তাহলে এইটা কত হবে? এইটা হবে তোমার 2 3 4। এইটা কত হবে? 39। তাহলে দেখুন, এখানে 3 দিয়ে কাটাকাটি যাবে। 3 7 21, 3 8 24, 3 7 21, 3 24, 3 39। এইটা হবে 6:1। তো এ ইজ রাইট অ্যান্সার। আবল তল কার রচনা? সুকুমার রায়। ইন্ডিকা কে রচনা করেছেন? মেগাস্টিনিস। তাহলে ফাইনে লেখা ফো কু কি? হিউয়েনসাং। সি ইউ কি? নাইট্রোজেন যে বিভিন্ন অক্সাইড গঠন করে তার সংখ্যা হচ্ছে 5। দেখুন, এইটা কি হবে? এনও তৈরি করে, NO2 করে, NO3 করে, N2O, N2O5। এই 5টা কম্পাউন্ড তৈরি করে। সরল সুদে একটি মূলধন 3 বছর সুদ আসলে এত টাকা এবং 6 বছর এত টাকা হয়, তো সুদের শতকরা কত? 6 বছরে হয় কত? 7800। 3 বছর হয় কত? 6900। তাহলে ইন্টারেস্ট কত 3 বছরে? 900 টাকা। 3 বছরে 900 টাকা হয়ে গেল। তাহলে সুদের হার কত? তাহলে আসল কত? এইটা হচ্ছে সুদ। তাহলে পি ইকুয়াল টু কত? পি ইকুয়াল টু দেখুন 6900। এইটা হচ্ছে এইটা। তাহলে 6900-তে সুদ দেয় কত? 900 টাকা 3 বছরে। 100 টাকা কত দেবে? এটা হচ্ছে 900/6। এইটা হচ্ছে আমার ইন্টারেস্টটা পেয়ে যাবো। শূন্য শূন্য 9
ঠিক আছে, এইটা কিন্তু ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। ক্যালকুলেশনটা যদিও বড়, তিন বছর সুদ আসল হচ্ছে এইটা, তিন বছর সুদ হচ্ছে এইটা, এটা সুদ আসল থেকে সুদ আসলে সুদ বাদ দিলে আসল চলে আসবে। আসল কত 6900, 6000 হবে, ঠিক আছে। এইটা আসল, এটা সুদ, তাহলে এইটা হবে 60 হবে। এই শূন্য শূন্য কেটে গেল, 6 1 6, হ্যাঁ 6 15, এইটা দেখুন 3 বছরের সুদ, এইটা হচ্ছে 3 বছরের সুদ, তাহলে 1 বছরে কত 15/3 ইকুয়াল টু 5%। জাস্ট এটা এই অঙ্কগুলো করতে গেলে বড় হয়, কিন্তু আমরা ছোট। জেন জেনসেন কি মেঘালয়ের স্ত্রীলোকের উপজাতীয় পরিধান। বিশ্ব চ্যাম্পিয়ন দাবাটা বিশ্বনাথ আনন্দ, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা হচ্ছে বেনিফিট টুলো হবে। নিম্নলিখিত কোন ব্যক্তি দিনই ইলাহি বর্তন করেন, এটা হচ্ছে বীরবল। মান সিং কে ছিলেন, এটি ছিলেন হলদিঘাটে যুদ্ধ হয়েছিল যখন আকবরের সাথে 1776 খ্রিস্টাব্দে, সরি 1576 খ্রিস্টাব্দে, তখন কিন্তু উনি সভাপতিত্ব করেছিলেন। টোডরমল ছিলেন আকবরের রাজস্ব ব্যবস্থা দেখত। তানসেন ছিল সঙ্গীতজ্ঞ। সংবিধানের 25তম ধারায় কি বলা আছে? সংবিধানের 25তম ধারা হচ্ছে ধর্মীয় অধিকার। সাম্য, এটা তো সাম্য হবে। সাম্যের অধিকার কত 14 থেকে 18। স্বাধীনতার অধিকার 19 থেকে 22, ঠিক আছে। তারপরে দিকে শোষণের অধিকার হচ্ছে 23 24, ধর্মীয় 25 থেকে 28, ঠিক আছে। এইভাবে হচ্ছে 29 30 31 থেকে 35 পর্যন্ত। একটি সংখ্যা ও তার বর্গের গড় যদি সংখ্যাটির 5 গুণের সমান হয়, সংখ্যাটি হতে একটি সংখ্যা, তাহলে এই একটা সংখ্যা এবং সংখ্যাটির বর্গের, এই বর্গের গড়, দুটো সংখ্যা হলো বর্গের গড় যদি সংখ্যাটির 5 গুণ, তাহলে 5x হয়, তো সংখ্যাটি কত? তার মধ্যে দেখুন এইখানে x যদি কমন নিই, তাহলে কি থাকবে 1 + x = 10, x হচ্ছে 9। তো এইটা এই রাইট অ্যান্সার। দেখুন ক্যালকুলেশনটা ফার্স্ট করে দিলাম। কোনটি অবধর্মী অক্সাইড গঠন করে? অ্যান্টিমনি। ব্যোমকেশ বক্সীর চরিত্রের স্রষ্টাকে? শরদিন্দু চট্টোপাধ্যায়। একটি এক্সপ্রেস বাসের থেকে একটি ট্রেনের গতিবেগ 30% বেশি। যে রাস্তা যেতে এক্সপ্রেস বাসের সময় লাগে এত ঘন্টা, সেই রাস্তা যেতে ট্রেনটির কত সময় লাগবে? দেখুন এইখানে 4 ঘন্টা 20 মিনিট, 20 মিনিট 4 ঘন্টা 20 মিনিট সমান সমান কত? 20 মিনিট সমান সমান 20/60 সমান সমান 1/3 আওয়ার। তাহলে এটা 4 যোগ 1/3 সাথে 7, 8/3 আওয়ার। এটা করে নিলাম। এবার ভেলোসিটি দেখছি, হ্যাঁ ভেলোসিটি হচ্ছে এই ফার্স্ট, এই সেকেন্ড, ধরলাম এইটা হচ্ছে সরি ট্রেন, এটা ট্রেন, এটা হচ্ছে বাস। ট্রেনের কত 130, এইটা কত 100, ঠিক আছে। তাহলে এইটা হবে 13, এটা হচ্ছে 10। টাইম করবো উল্টে যাবে, 10 13। এই রাস্তায় এক্সপ্রেস বাসের যে সময় লাগে, এক্সপ্রেস বাসের সময় লাগে কত? এইটা লাগে হচ্ছে 8/3, তাহলে এইটা হচ্ছে 10/13, তাহলে এইটা কত হবে 1। তাহলে এইটা যদি 8/3 হয়, তাহলে এটা হবে 80/39, ঠিক আছে। এটা ঘন্টা হয়ে গেল। এটাকে ক্যালকুলেশন করলেই আনসারটা বেরিয়ে যাবে।
দেখুন একটি এক্সপ্রেস বাসে ট্রেনের গতিবেগ 30% বেশি। যে রাস্তাতে এক্সপ্রেস বাসের সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট, সেই রাস্তায় যেতে ট্রেনটির কত সময় লাগবে? 4 ঘন্টা 20 মিনিট, এই 20 মিনিট সমান সমান কত? 20 মিনিট সমান সমান 1/3। তাহলে এটা লিখতে পারি 4 যোগ 1/3 সমান 12, 13/3। এই সময়টা হচ্ছে আওয়ারে করে নিলাম। ওকে, এটা আওয়ারে করে নিলাম। তাহলে এর ভেলোসিটি অনুপাত কত? এই হচ্ছে ট্রেন, এই হচ্ছে বাস। তাহলে ভেলোসিটি অনুপাত দেওয়া আছে দেখুন 130, আর এটা কত? এটা হচ্ছে 100। তাহলে এইটা হচ্ছে 13, এইটা হচ্ছে 10। যখন আমি টাইম করব তখন উল্টে যাবে, এইটা 10, এইটা হচ্ছে 13। এটা এই সময় কত লেগেছে বাসে? 10/13। বাসের সময় লেগেছে কত? 13/3। তাহলে এইটা কত হবে? এইটাকে গুণ করতে হবে, 10 গুণ 13/13 ইন্টু 3। 13 কেটে গেল, 10/3 সমান 3 ঘন্টা। 3 পূর্ণ কত? 1 মিনিট। 1 মিনিট সমান কত? 3 পূর্ণ 1/3 সমান 3 ঘন্টা 20 মিনিট। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। এবিসি তিনটি সংখ্যা আমাদের এত এর এতাংশ, বি এর এতাংশ, সি এর এতাংশ, এবিসি কত? দেখুন অঙ্কটা কত ইজি। এইখানটা হয়ে যাবে এ বি সি। এ এর 2/3 অংশ, এ লিখবো। এ হচ্ছে এইটা 2/3 এ সমান সমান 75/100 সমান সমান 1.5 ইন্টু 10, এই 5, 3, 5, 2। এইটা কত? এইটা হচ্ছে 75। তাহলে 3, 25, 4, 25। তাহলে এটা হবে 2/3 এ সমান সমান 3 এর 4 বি সমান সমান 3 এর 2 সি। তো এইটা দেখো লসাগু কত? 12। তার মানে এইটা লিখতে পারি 8 এ সমান 4 2, 6 বি সমান সমান 12 6 18 সি। অতএব এ বি সি সমান সমান কত? এ যখন দেবো তখন এই দুটো 6 গুণ 18, 6 গুণ 18। যখন বি ধরবো তখন কি হবে? এই দুটো 8 গুণ 18। যখন সি ধরবো, সি বাদ দিয়ে এই দুটো 8 গুণ 6। দেখুন সবার মধ্যে থেকে 6 যাবে, এই 6 ধরলাম 6, এই হচ্ছে 3, এই হচ্ছে 6, 2 যাবে, তাহলে 9, এই হচ্ছে কত? 4, 3 4 কত? 3, 2 যদি হয় 9, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4। এইবার দেখুন আবার 3 3 3 যাবে না, তাহলে 9 12 4। আর 9 12 4 হবে। দেখুন এখানে অপশন নেই, তো এইটা মনে হচ্ছে 9 12 হবে। 6 18 18 8। একদম 9, এটা হবে 9 12 4। এবার কি বলছে? এত সালের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেট, সে এটা দরকার নেই। এত বা এত মধ্য হতে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করো যা এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগ শেষ থাকবে। তার মানে এইখানে দেখুন লসাগু কত? 6 9 15। লসাগু দেখুন হচ্ছে 90। 90 যেহেতু 3 ভাগ শেষ থাকবে, 90 গুণ যদি 4 করি তাহলে হচ্ছে 360। 5 যদি করি 90 গুণ 5
তাহলে কত হচ্ছে 450, এর বেশি যাচ্ছে, তো এইটা নিতে হবে, তো এইটার সাথে 3 যোগ করতে হবে, তাহলে অ্যান্সার হবে 363। তো অপশন এ সি ইজ রাইট অ্যান্সার। গাঢ় অবস্থায় একটি অ্যাসিড কপারে সহজে বাদামি বাষ্প উৎপন্ন করে না এবং লঘু অবস্থায় সিলভার নাইট্রেটের দ্রবণের সহযোগিতা দইয়ের মতো সাদা অধক্ষেপণ করে। এই অধক্ষেপ অ্যামোনিয়া দ্রবণের দ্বারা প্রকৃত নাইট্রিক অ্যাসিডে অদ্রবণ। অ্যাসিডটা কি? এটা হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সংবিধানের কোন সংশোধনে নবম তফসিল যুক্ত হয়েছে? সেটা প্রথম। বুদ্ধদেব কত সালে জন্মগ্রহণ করেছিলেন? উনি জন্মগ্রহণ হয় 563 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এইবার বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে আর একটা আমি অ্যান্সার বলে দিই, যে বুদ্ধদেব ভট্টাচার্য, গৌতম বুদ্ধ মারা গেছিল কত সালে? গৌতম বুদ্ধ মারা গেছিল 486 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দে। তো লিখে নেবেন। এবার নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি নেফা নামে পরিচিত? এটা অরুণাচল প্রদেশ। শেষ মৌর্য সম্রাট বৃহদর। সংবিধানের কোন ধারা অনুসারে কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ অভ্যন্তরীণ থেকে রক্ষা করতে পারে? এটা হচ্ছে 356 ধারা। ভারতের সবুজ বিপ্লবের প্রভাব নিম্নলিখিত কোন ফসলের উপর সবচেয়ে বেশি প্রভাব ছিল? সেটা গম। আরণ্যর অধিকারকে, এটা হচ্ছে মহাশ্বেতা দেবী। পৃথিবীর অপসুর অবস্থান করে চৌঠা জেলায়, দুটো আছে, এটা অপ আর হচ্ছে অনু। অনু মানে ছোট, ঠিক আছে, অনু মানে হচ্ছে কত ছোট, আর অপু মানে বড়। তা মনে রাখবেন, অনু যখন হবে তখন 3 জানুয়ারি, ঠিক আছে, আর যখন অপ হবে তখন হচ্ছে 4 জুলাই। আর 21শে মার্চ, এটা হচ্ছে দিন রাত, দিন এবং নাইট সমান। ওকে। সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? এটা হচ্ছে 32 নম্বর আর্টিকেল। আর 226 নম্বর আর্টিকেলে গিয়েছে, এটা হচ্ছে হাই কোর্টের দ্বারস্থ হতে পারে। নেক্সট, তারপর একটা অঙ্ক আছে, দেখুন অঙ্কটা খুব ভালো অঙ্ক, একটা ফিজিক্সের অঙ্ক। দেখুন, অঙ্কটা একটু করে নিন সবাই। অঙ্কটা খুবই ভালো অঙ্ক, ফিজিক্স অঙ্ক। যদি আমার ভিডিওটা ভালো হয় না, কিন্তু অঙ্কগুলো দেখতে পারেন, অঙ্কটা খুবই ভালো অঙ্ক। বলছে এত ওয়াট বাতি রোজ 5 ঘন্টা করে এতদিন জ্বালানো হয়, প্রতি ইউনিটের দাম হচ্ছে এত টাকা, হলে মোট কত টাকা খরচ হবে? 60 ওয়াট বাতি এত ঘন্টা করে এতদিন জ্বালানো হয়, ঠিক আছে। তার মানে এটা কি বলতে আছে, তার টোটাল কত ঘন্টা চলে? 5 গুণ 50 আওয়ার, প্রতিদিন 50 ঘন্টা চলে। তাহলে আমরা জানি পি ইকাল ডব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ ইকাল হচ্ছে পি ইন্টু টি। পির মান কত? পির মান হচ্ছে 60, টির মান কত? 50। এটা কত হবে? 300, ঠিক আছে, এত ওয়াট। এইবার বলেছি কি, এত ওয়াট সমান সমান দেখো 300 বাই 1000, এইটা হচ্ছে কিলো ওয়াট। ওকে। এইবার কি বলছে, মোট কত টাকা খরচ হবে? তাহলে 1 কিলো ওয়াটে খরচ হচ্ছে 3.50 টাকা। তার মানে 300 বাই 1000, এতে কত খরচ হবে? এটা হবে 3.50 ইন্টু 300 ইন্টু কত, 1000 ইন্টু 50। 3 শূন্য কেটে গেল, 3 5 কত, 15, 5, 3 তিরিকে 9 আর 10, এটা ভাগ হচ্ছে 100, সমান সমান 10.50। তো সঠিক অ্যান্সার ইজ অপশন এ। কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বে আদর্শ বিচার করতেন? এটা হচ্ছে বলবান। নিম্নলিখিত বস্তুগুলির কোনটিতে অক্সিজেন নেই? এটা হচ্ছে ক্রোলাইট। বক্সাইটের মধ্যে আছে, ডলোমাইট আছে, এপসম লবণের মধ্যেও কিন্তু কি এটা আছে। তো তারপরে কোশ্চেনটা,
বেশ, এইটা একটা বক্সাইডের সংকেত লিখে দিই, Al2O3 ক্রোলাইট হচ্ছে কি Al3 3Na। ডলোমাইট কি? ডলোমাইট হচ্ছে MgCO3 এপসম লবণ কি MgSO4 7H2O। দেখুন এই জল আছে, এই জল আছে, অক্সিজেন আছে, এই অক্সিজেন সবার মধ্যে আছে, শুধুমাত্র এর মধ্যে কিন্তু অক্সিজেন নেই। কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে দেওয়া আছে? এটা হচ্ছে 11টি। শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক সিঙ্গার, এটা কারেন্ট অ্যাফেয়ার্স দরকার নেই, এটা শ্রেয়া ঘোষাল। এরপর বলছে নিম্নিত রাশির মধ্যে কোনটি এককবিহীন রাশি? এটা হচ্ছে প্রতি সারণীর কোনো একক নেই। আয়তনের একক কি? এটা হচ্ছে মিটার কিউব। ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। আর গতির হাফ হবে এম ভি স্কয়ার। এম ভি কেজি, ভি স্কয়ার, ভির কত? ভি হচ্ছে এস বাই টি, মিটার স্কয়ার বাই সেকেন্ড স্কয়ার, এটা হবে। রেক্টিফাইড স্পিডে নিম্নলিখিত কাদের দহন? এটা 95% ইথানল এবং 5% জল। ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেওয়া আছে? আছে 6টা। এত পার্সেন্ট লোকসানে বিক্রি হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত? ধরুন এই হচ্ছে সিপি, এই হচ্ছে এসপি। এত পার্সেন্ট লোকসানে, তাহলে 100%, 100 টাকার দাম হয় 12.5%, তাই আমার কত হবে? 100 মাইনাস 25/2। 200 থেকে যদি 25 বাদ দিই তাহলে হচ্ছে 175, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 175। ওকে, 5 যদি গুণ করি, 5 4 5 20, 0 5 3 5 15, 5 5 25, 8:7। কিন্তু আগে বিক্রয় মূল্য দেওয়া আছে, অর্থাৎ অ্যান্সার হবে 7:8। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। মোশন পিকচার সংবিভাগে 52তম গ্র্যামি অ্যাওয়ার্ডকে জিতেছেন এ আর রহমান। ওয়াঘা সীমান্ত চেকপোস্ট কোন সীমান্তে অবস্থিত? এটা ইন্দো পাকিস্তান, মানে ইন্ডিয়ান আর পাকিস্তান। একক যে অ্যাসিড সোনাকে দ্রবীভূত করতে পারে সেটার নাম কি? এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। অ্যাকচুয়ালি অ্যাকোয়ারিজিও হয়, কিন্তু নাইট্রিক অ্যাসিডটা সঠিক অ্যান্সার হবে। একটি ঘড়ির মিনিটে কাটা সেকেন্ডে কাটা অনুপাত কত? ধরুন এই একটা যদি ঘড়ি হয়, এইখানে কত? 12, 6, 3, 9। যখন সেকেন্ডের কাটা, ধরো সেকেন্ডের কাটা যখন 1 পাক ঘোরে, 1 পাক ঘুরলে সেকেন্ডের কাটা যদি 1 পাক ঘোরে, তার মানে কত? 60 সেকেন্ড ঘুরলো। 60 সেকেন্ড মানে কি? 1 মিনিট। 1 মিনিটে ঘোরে কত? 360 ডিগ্রি। ওকে। আর যখন ঘন্টার কাটা, মিনিটের কাটা, মিনিটের কাটা কি করবে? যখন 60 মিনিট ঘুরবে তখন ঘুরে কত? 360 ডিগ্রি। তাহলে 1 মিনিট ঘুরলে কত হবে? 360/60 ডিগ্রি সমান সমান 6। অতএব অনুপাত কত হবে? অতএব মিনিট সেকেন্ড, মিনিট হচ্ছে কত? 6, এটা হচ্ছে 360, তাহলে 1:6 ইজ রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার ইজ অপশন এ। তো এই ছিল আজকে ভিডিও।